হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। আমাদের রাজ্যে হচ্ছেটা কি, সুপ্রিম কোর্ট একবার বলছে যে 140টি জাতিকে নিয়েই তোমার নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে ভর্তির প্রক্রিয়া করতে হবে। আবার কলকাতা হাইকোর্ট বলছে যে 140টি যে নতুন জনজাতি নিয়ে লিস্ট প্রকাশিত করেছে ওবিসির রাজ্য সরকার, সেটা মান্যতা দেওয়া হবে না। 2010 সালের আগেই যে ওবিসির লিস্ট ছিল, 7% সংরক্ষণ ছিল, সেই নীতি মেনে রেজাল্ট প্রকাশিত করতে হবে, সমস্ত কিছু প্রকাশিত করতে হবে। তোমরা প্রত্যেকে জানো যে এখনও পর্যন্ত তোমাদের কেপি, এসআই এবং সার্জেন্টের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি। বর্তমানে ওবিসি এ থেকে বি থেকে এ যাদের মানে হয়েছে, চেঞ্জ হয়েছে, তাদেরকে কিন্তু মানে ঠিক করার জন্য নোটিফিকেশান দিয়েছে, ঠিক আছে, পরিবর্তন করার জন্য, কিন্তু রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তারপরে তোমাদের যে রেজাল্ট সেটা হচ্ছে তোমাদের পিএসসি ক্লার্কশিপ। পিএসসি তো কোনো নোটিফিকেশানই প্রকাশিত করছে না। পিএসসি বোর্ড ডিরেক্টলি বলছে যতদিন না ওবিসি কেস পুরোপুরিভাবে মিটবে, ঠিক আছে, ততদিন আমরা কোনো নোটিফিকেশান রেজাল্ট পাবলিশ করবো না, প্রকাশিত করবো না। এটা কিন্তু পিএসসি ডিরেক্টলি কিন্তু বলে দিয়েছে। তো এবার গতকালকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন একটা ওবিসি সংক্রান্ত রায় এসছে, ওবিসি কেস নিয়ে নতুন রায় এসছে যে 2010 সালের আগে যে ওবিসি লিস্ট ছিল সেই অনুযায়ী রেজাল্ট প্রকাশিত করবে। ফার্স্ট অফ অল সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। তো তোমরা অনেকেই চিন্তিত রয়েছো, আমি সেই ভিডিওটা করেছিলাম, তোমরা অনেকেই চিন্তিত রয়েছো, দাদা তাহলে কি আবারও সমস্ত নিয়োগ প্রক্রিয়া, পুলিশের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, সমস্ত নিয়োগ আবার কি থমকে যাবে, আবার কি ওবিসি কেসের জন্য আরও পিছিয়ে যাবে? এই নিয়ে তোমরা অনেকে টেনশনে রয়েছো, চিন্তিত রয়েছো। সমস্ত কিছু তোমাদেরকে খোলাসা করে বলছি কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা। চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গতকালকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায়টা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে, তোমাদেরকে বলি, জয়েন্টের রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, ঠিক আছে। তো তার জন্য কি হয়েছে, যেহেতু ওবিসি কেস আমরা কম বেশি দেখেছিলাম মিটে গেছিল, কারণ মানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল 140টি জনজাতিকে নিয়ে রাজ্য সরকারকে মানে সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া করতে হবে, মানে করবে রাজ্য সরকার, সেটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছিল এবং কলকাতা হাইকোর্টে কেসটাকে ঠেলেছে, বলেছে কলকাতা হাইকোর্টকে 3 মাসের মধ্যে সমস্ত কিছু নিয়োগ এই কেসটাকে মেটাতে হবে। তারপর থেকে আমরা দেখেছিলাম তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা পুলিশ বোর্ডেও দেখেছিলাম যে সমস্ত এক্সাম ডেট দিয়ে দিয়েছে, বাদবাকিগুলোও প্রকাশিত হচ্ছে, নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে, বাট জয়েন্টের ফল প্রকাশিত হচ্ছে না। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে কেস করা হয় এবং কলকাতা হাইকোর্টে কেসের হিয়ারিং হয়েছিল গতকালকে। সেখানে কি বলেছে, 7% সংরক্ষণ নীতি মেনেই ফল প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আবারও কলকাতা হাইকোর্ট বলছে কিন্তু 2010 সালের আগে যে ওবিসি লিস্ট ছিল সেই অনুযায়ী কিন্তু ফল প্রকাশ করতে হবে জয়েন্টের। কি বলেছে দেখো, ওবিসি জটের কারণে ফের পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের জয়েন্টের পরীক্ষার ফল প্রকাশ, সঙ্গে জটিলতায় তৈরি হলো আরও 10টি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে, ঠিক আছে, মানে আবারও ওবিসি জটের কারণে জয়েন্টের রেজাল্টের ফল আরও পিছিয়ে গেল, সঙ্গে জটিলতা তৈরি হলো আরও 10টি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে। 10টি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কিন্তু তোমার জটিলতা তৈরি হলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশে 2010 সালের আগে ওবিসি তালিকা অনুযায়ী 7% সংরক্ষণ নীতি মেনেই 66টি কাজকে নিয়ে রেজাল্ট তৈরি করে, ঠিক আছে, 15 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। 2010 সালের আগে যে ওবিসি লিস্ট ছিল সেই অনুযায়ী 7% সংরক্ষণ নীতি মেনেই কিন্তু 66টি কাজকে নিয়েই কিন্তু রেজাল্ট তৈরি করে 15 দিনের মধ্যে প্রকাশিত করার কথা বলা হয়েছে। নতুন ওবিসি তালিকায় যে মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না, অর্থাৎ 140টি জাতিকে নিয়ে, যেটাকে নিয়ে রাজ্য সরকার বর্তমানে এখন করছে, সমস্ত কিছু করছে, সেটাকে নিয়ে কিন্তু নতুন রেজাল্ট প্রকাশিত করা যাবে না। এটা কিন্তু স্পষ্ট বার্তায় কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছে এবং বলেছে। তো এটা দেখার পর, এটা আমি ভিডিও করেছিলাম, এটা দেখার পর অনেকের মনেই একটা সংশয়, তাহলে পরীক্ষাগুলো কি হবে, যে ডাব্লিউবিপির এক্সাম ডেটগুলো দিয়েছে সেগুলো কি হবে, আবারও কি পিছিয়ে যাবে সমস্ত রেজাল্ট দিকে, আবারও কি পেন্ডিং পড়ে যাবে? দেখো, ওবিসি কেসটা কিন্তু একদম সম্পূর্ণভাবে সুরাহা হয়নি, এটা তোমাদেরকে বলে রাখি। কলকাতা হাইকোর্টে কিন্তু পাঠিয়েছে, কলকাতা হাইকোর্ট কোনো রায় কিংবা কোনো কিছুই দেয়নি, বাট সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে সেহেতু সমস্ত নিয়োগ প্রক্রিয়া, আর সামনে ভোট রয়েছে, ইলেকশন রয়েছে, সেহেতু সমস্ত নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু রাজ্য সরকার করতে শুরু করেছে 140টা জনজাতিকে নিয়ে। তো দেখো, এটা নিয়ে আই থিঙ্ক আর কোনো মানে ব্যাপার হবে না, ঠিক আছে, এটা নিয়ে আর তোমাদের ঝামেলা, এখন নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছুই করতে থাকবে। কলকাতা হাইকোর্ট যাই বলুক যাই করুক, সুপ্রিম কোর্টে যেহেতু বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট যেহেতু অর্ডার দিয়েছে, সেহেতু 140টা মানে এই নিয়োগ প্রক্রিয়াগুলো যেগুলো চলবে বর্তমানে আই থিঙ্ক, আর আশা করি 1 থেকে 2 মাসের মধ্যে ওবিসি কেসের সুরাহা হয়ে যাবে, মানে পুজোর আগে, দুর্গাপুজোর আগে আশা করি ওবিসি কেসের সুরাহা হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের যে এক্সাম ডেট এগুলো কিন্তু মানে যেমন প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী হবে। পাবলিক সার্ভিস কমিশন কিন্তু কোনো নোটিফিকেশন কোনো কিছুই প্রকাশিত করবে না বলেছে, যতদিন না ওবিসি কেসের একদম পুরোপুরিভাবে সুরাহা হবে। মানে রাজ্য সরকার এখনও দ্বন্দ্বতে রয়েছে, মানে রাজ্য সরকার পুরোপুরিভাবে কিন্তু করতে পারছে না, যেহেতু ভোট রয়েছে, ভোট পেতে হবে, তার জন্য কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলোকেও করতে চাইছে রাজ্য সরকার। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো, কিন্তু নিয়োগ প্রক্রিয়া কতটা কি করতে পারবে না পারবে এখনও কিন্তু ধোঁয়াশা রয়েছে, এখনও কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবেও কি আদে এটাও কিন্তু ধোঁয়াশা রয়েছে, কারণ ওবিসি কেস পুরোপুরি
পুরোপুরিভাবে কিন্তু এখনো মেটেনি। কলকাতা হাইকোর্ট এক কথা বলছে, সুপ্রিম কোর্ট এক কথা বলছে, তো ওবিসি কেস মেটেনি। তবে আমাদের যেটা কর্তব্য, আমরা যেহেতু এক্সাম ডেট পেয়ে গেছি, আমাদের কিন্তু পুরো মনোনিবেশ করতে হবে এক্সামের উপর, পড়াশোনার উপর। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই নিয়ে আর টেনশন নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের। আমি যেটুকুন বলছি পড়াশোনার দিকে ফোকাস করে, এটা যেদিন ঠিক মেটে যাবে সেটা রাজ্য সরকারের হাতে ছেড়ে দাও। ভোট আছে, ভোটের আগে রাজ্য সরকার মেটাবে এবং নিয়োগ প্রক্রিয়া করবে, না হলে ভোটটা তো এমনিতেও তো পাবে না। যাই হোক, সরি, এমনি ভোট তো মানে ভোট পাবে না, ঠিক আছে। তো আশা করছি তো তার জন্য মেটাবার চেষ্টা করবে। আশা করি তোমাদেরকে পুরো ডাউটটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবং তোমাদের যদি আর কিছু জানা থাকে কমেন্ট বক্সে জানাও। এই নিয়ে টেনশন করো না, পড়াশোনার দিকে মনোনিবেশ করো। ডেট পেয়েছো এতদিন পর, এত বছর পর, অবশ্যই পড়াশোনার দিকে ফোকাস করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।